এই কোরআনের আইনকে প্রতিষ্ঠা করার জন্য তাইফবাসী গিয়েছিলেন কলমা প্রচারের জন্য। আমার রসুলকে চিনতে পারি নাই, আমার রসুলকে চিনতে না পেরে পাথর নিক্ষেপ করলেন। আমার রসুলের সুন্দর শরীরটা, সুন্দর দেহ মোবারকটা রক্তাক্ত করে দিল। আমার রসুল বেহুশ হয়ে পড়ে গেল। আপনার প্রশ্ন থেকে গেল এটাই, বলেন আমার রসুলের কি কোনো অপরাধ ছিল? কথা কয় না? আমার মনে হচ্ছে বাংলা ভাষাকে বোঝেন এখানে। আমার রসুলের কি কোনো অপরাধ ছিল? তাহলে এই হ্যাঁ কি না এটুকুই বলতে পারছেন না আপনারা? আমার ভাইজানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। আপনি যখন মানুষকে সৎ আদেশ দেবেন, আপনাকে বিপদে পড়তে হবে। কথা ঠিক না বেঠিক? যদি বলেন কেমন করে, দেখবেন আপনি নামাজি হয়েছেন, মুসল্লি হয়েছেন, আল্লাহ আপনাকে হেদায়েত দিয়েছে। দেখবেন যদি পাশের বাড়ি কেউ একটা অন্যায় কাজ করে, আপনি যখন বাধা দিতে যাবেন বলবে জুম্মা 8 দিন সবে মুসল্লি হয়েছে, বড় বড় ফাতায়া দেয়। কথা ঠিক না বেঠিক? আমার ভাইজানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রাখুন। যারা মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করে, একটু মুসিবতের মধ্যে পড়তে হবে, আল্লাহ একটু পরীক্ষা নেবে, আল্লাহ একটু যাচাই করবে। ঠিক না বেঠিক? আমার ভাইজানেরা, আমার রসুলের আগে কোনো গুনাহ ছিল না, আমার রসুলের পরেও কোনো গুনাহ ছিল না, আমার রসুলের কোনো অপরাধ ছিল না। সিহামে আবু তালিবে আমার রসুলকে 3.5 বছর জেল খাটিয়েছিল। কোনো অপরাধ ছিল নাকি? অপরাধ বলে কিছু ছিল না। আমার রসুলের ওই অন্ধকার পথ ভোলা মানুষগুলোকে কি করে জান্নাত মুখী করাবে, আমার রসুল এই কাজটা যখন জারি করে দিল, বেঈমান কাফেরদের আর সহ্য হলো না। আমার ভাইজানেরা, আমার রসুলকে নিয়ে ওই সিহামে আবু তালিবে 3.5 বছর বিনা কারণে, বিনা অপরাধে, বিনা অন্যায়তে আমার রসুলকে জেল খাটিয়েছিল। আমার রসুল যখন তায়েফে গিয়েছিলেন, ও ভাইজানেরা, যখন তাদেরকে বলল এই পথটা তোমরা ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, তোমরা এই পথে এসো, আল্লাহ তোমাদেরকে সফলতা দেবেন, আল্লাহ তোমাদেরকে জান্নাতবাসী বানিয়ে দেবে। আমার ভাইজানেরা, তায়েফবাসীরা আমার রসুলকে চিনতে পারলো না। তায়েফবাসীরা আমার রসুলকে এত পাথর নিক্ষেপ করেছিলেন, এত রক্তাক্ত করেছিলেন। আমার রসুল রক্ত মাখা শরীর নিয়ে বেহুশ হয়ে যখন পড়ে গেলেন, আমার রসুল আর উঠতে পারে না। আমার রসুল যখন কিছুক্ষণ পরে আবার যখন হুঁশটা ফিরে এলো, আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়ে দিলেন, ও জিবরিল চলে যাও, চলে যাও, চলে যাও। দেখো দেখো, আমি যে রসুলকে সৃষ্টি না করলে আমি আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করতাম না। আমি যে রসুলকে সৃষ্টি না করলে দুনিয়াতে একটু তরিলতা সৃষ্টি করতাম না। দেখো দেখো দেখো, আমার বন্ধুকে ওরা কেমন করে পাথর মেরে নিক্ষেপ করলো, আমার রসুলকে রক্তাক্ত করলো। ও জিবরিল আমিন, চলে যাও, চলে যাও, আমার রসুলকে গিয়ে একটু সেবা যত্ন করো। আমার রসুলের সেবা যত্ন নেওয়ার পরে আমার রসুলের যখন হুঁশ ফিরে আসবে, আমার রসুল যেটা আদেশ করবে তোমরা সেই আদেশটা পালন করবে। আল্লাহ পাকের অর্ডার হয়ে গেল, আল্লাহ পাকের ফারিস্তা চলে এলেন, আল্লাহ রসুলের একটু সেবা যত্ন নিলেন। আল্লাহ রসুলের যখন হুঁশ ফিরে এলো, আসসালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি হুকুম দিয়ে দেন, আপনি যদি হুকুম দেন, ওই তায়েফবাসীদেরকে 2 দিকে 2 পাহাড় একজিষ্ট করে ওদেরকে ধূলিসাৎ করে দেব। আমার রসুল বললেন, না 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 না, আমার আল্লাহ পাক আমাকে বদলা নেওয়ার জন্য পাঠায় না। আরে জোরে হবে না? ও জিবরাইল আমিন, আল্লাহ আমাকে বদলা নেওয়ার জন্য পাঠাই নাই। আমি যদি আল্লাহকে এই মুহূর্তে হুকুম করি, আল্লাহ পাক ওই তায়েফবাসীদের 2 দিকে 2 পাহাড়
অ্যাডজাস্ট করে ওদেরকে ধূলিসাৎ করে দেবে। আমি আল্লাহ যদি আল্লাহর কাছে যদি আমি এখনই দোয়া চাই, আল্লাহ আমার ওই উহুদ পাহাড়টা সোনা পরিণত করে দেবে। ও জিবরিল আমিন, আমি বদলা নিতে আসিনি, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব ওই সময় বলেছিলেন, ও আল্লাহর মালায়েকা ফেরেশতা, শোনো 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 শোনো, আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমাকে পাঠিয়েছেন বদলা নেওয়ার জন্য নয়। আজকে ওরা না হয় ভুল করেছে, কিন্তু এমন একটা সময় আসবে ওদের আল আওলাদেরা, ওদের বংশধরেরা আমার কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। যে যত বেশি আল্লাহ রসুলের পিছনে লেগেছিল, আল্লাহ পাক ততই আল্লাহ রসুলের দিন প্রচারটা সহজ করে দিয়েছিলেন। জয় বলুন না সুবহানাল্লাহ। একটা ওয়াকিয়া মনে পড়ে যায়। আজকে হাক্কানি আঞ্জুমানের পিছনে দেখবেন অনেক লোক লেগে আছে। ভাই কথা ঠিক না বেটি? আমি কারোর বিরোধী করছি না বাপ। কেন? আমার মুর্শিদ বলেছেন, তোমরা যে যা করছো করো, যে দল করছো করো, কোনো অসুবিধা নাই, তবে কোরআন এবং হাদিস মেনে চলো। দুনিয়ার জমিনে যত আল্লাহর আউলিয়া বান্দা আছে, যত আল্লাহ সালেহীন বান্দা আছে, সবাইকে তোমার মানা হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারোর বিরোধী করছি না বাপ। আমার মুর্শিদ বলেছেন, আমার মুর্শিদ আদেশ করেছেন, বাবা কারোর বিপক্ষে কোনোদিন কথা বলবে না, কারো বিরোধী নিয়ে কোনো কথা বলবে না। আমার মুর্শিদ জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাই, তিনি আমাদেরকে শিখিয়েছেন, বাবা যেখানে যাবে এই কোরআন এবং হাক্কানি আঞ্জুমানের কথাটা তুলে ধরবে। হাক্কানি আঞ্জুমান কি চায়? হাক্কানি আঞ্জুমান কি চায়? আর আপনি হাক্কানি আঞ্জুমানকে কি দিয়েছেন? হাক্কানি আঞ্জুমান আপনাদের কাছে এটাই চেয়েছেন। অনেক মানুষ বলে, গত 2-4 দিন আগে আমাকে একজন ফোন করে বলছে, ভালো করে বুঝুন কথাটা আমার, সম্ভবত আপনাদের এই মেদিনীপুর এলাকায় একজন বলছে, মাওলানা সাহেব আজান গাছি রহমাতুল্লাহ আলাই কি তিনি কি সব বানিয়ে নিয়ে চলে? এমন কিরাম করে প্রশ্ন করছেন। কোন বিষয়ে বলছেন? আমাকে ভেঙে চুরে বলেন। বলছে, না আপনারা যেটাই করেন সব আপনারা বানিয়ে বানিয়ে করেন। কত করে ভালো করে বুঝুন। জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি, তিনি সর্বপ্রথম আমাদেরকে একটা ওষুধ দিয়েছেন। কি বলেছেন? বাবারা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ো। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না?